আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গাক এনজিও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি কিভাবে আবেদন করবেন, অর্থাৎ আবেদনপত্রটা কিভাবে লিখবেন, আপনি খামটা কিভাবে লিখবেন এবং কিভাবে এই আবেদনটি কমপ্লিট করবেন বা আপনার আবেদনপত্রটি গাক এনজিওতে পাঠাবেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানানো হলো। তো এখানে আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে দেখতে হবে যে কত তারিখের মধ্যে আপনার আবেদনটি করতে হবে। তো এখানে দেখা স্পষ্ট বলা আছে 31শে আগস্ট 2024 তারিখের মধ্যেই আপনাকে আবেদনটি করতে হবে। তো এই আবেদন পত্রটি আপনি কিভাবে লিখবেন সেটা আমরা সর্বপ্রথম এখান থেকে দেখে নিছি। তো এখানে আবেদন পত্রটি লেখার জন্য আপনি সর্বপ্রথম ইউজ করবেন বরাবর সরকার সহকারী পরিচালক মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম গাক, প্রধান কার্যালয় গাক টাওয়ার, বনানী, বগুড়া। তো এরপরে আপনারা লিখবেন বিষয়। বিষয় হচ্ছে ফিল্ড অফিসার। এখানে আপনি যে পদটিতে আবেদন করবেন সেই পদের নামটি লিখবেন। তো আমরা লিখতেছি ফিল্ড অফিসার পদের চাকরির জন্য আবেদন। এখানে মহোদয় যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি গত 9/8/2024 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার বহুল প্রশংসিত প্রতিষ্ঠানে ফিল্ড অফিসার পদে কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনি এই আবেদনপত্রটি লেখার সময় আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে যে তারিখটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সেই তারিখটা দিবেন এবং যে পত্রিকায় প্রকাশ করা হয়েছে সেই পত্রিকার নামটা এখানে দিবেন। তো যেহেতু আমরা নতুন সার্কুলারের এগেনস্টে ভিডিওটা বানাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি এই তারিখ এবং এই পত্রিকার নামটি রাখতে পারেন, কারণ এটা সঠিক আছে। এই তারিখেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এই দৈনিক প্রথম আলো পত্রিকাটি প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে আপনি যদি গাকে কোনো বা অন্য কোনো এনজিওতে আবেদন করতে চান সেক্ষেত্রে এইখানে শুধুমাত্র তারিখ এবং পত্রিকার নামটি পরিবর্তন হবে। তো এখানে দেখুন আপনার বহুল প্রশংসিত প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার পদে কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী চাকরি প্রার্থী হিসেবে আমার প্রয়োজনীয় তথ্যাদি আপনার সুবিবেচনার জন্য পেশ করলাম। এখানে আপনার প্রার্থীর নামটা দিবেন, পিতার নাম, মাতার নাম, এখানে আপনার স্থায়ী ঠিকানাটা লিখতে হবে গ্রাম, পোস্ট, উপজেলা এবং জেলা অনুযায়ী। তো আমরা এখানে গ্রাম লিখেছি, পোস্ট লিখেছি, উপজেলা এবং জেলা লিখে দিয়েছি। এরপরে আপনার বর্তমান ঠিকানাটা আপনি সেম ভাবে লিখে দিবেন। আপনি যদি একই অ্যাড্রেসে আপনার বাসাটি হয়ে থাকে বা আপনি যদি একই অ্যাড্রেসে থাকেন তাহলে দুইটা একই অ্যাড্রেস দিয়ে দেবেন। আর যদি আপনার অন্য কোথাও থাকেন, বর্তমানে আপনি অন্য কোথাও থেকে থাকেন, তাহলে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার জন্ম তারিখটা দিতে হবে, জন্ম তারিখটা দিবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিবেন। তো আমরা এখানে সম্পূর্ণ মোবাইল নাম্বারটি না দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা আসলেও যেহেতু পাবলিক করা হবে সেহেতু অনেকের কাছে নাম্বারটা চলে যাবে, যার কারণে নাম্বারটা এখানে সম্পূর্ণ দিনে আপনি আপনার সম্পূর্ণ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এবারে জাতীয়তা বাংলাদেশি, বৈবাহিক অবস্থা অবিবাহিত, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, ওজন এখানে আপনার ওজনটা দিবেন, ধর্ম আপনার ধর্মটা এখানে লিখে দিবেন। 13 নম্বরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, তো এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখে দিবেন। এবার আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম, বিষয়, পাশের সন, ফলাফল, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নামগুলো সুন্দর করে লিখে দিবেন। তো আমরা এখানে এসএসসি, এইচএসসি, বিবি আমরা এখানে ছোট থেকে বড় পর্যায়ক্রমে সাজিয়ে লিখে দিলাম। এখানে বিষয়ের জায়গা ব্যবসায় এবং ব্যবস্থাপনা। এখানে পাশের সনগুলো দিচ্ছি 12, 14, 18, আপনি আপনার পাশের সনগুলো এখানে দিয়ে দিবেন। এখানে ফলাফল আপনি আপনার রেজাল্টটা 3টা কলামে সুন্দর করে লিখে দিবেন। এখানে বোর্ডের এখানে আমরা ঢাকা বোর্ড, আপনি যে বোর্ড থেকে পাস করেছেন এসএসসি সেই বোর্ডটা দিবেন। এইচএসসি আপনি যেই বোর্ড থেকে পাস করেছেন এইচএসসি কলামে সেই বোর্ডটা দিবেন এবং আপনি অনার্সটা যে বিশ্ববিদ্যালয় থেকে করেছেন এখানে সেই বিশ্ববিদ্যালয়ের নামটা লিখে দিবেন। এরপর আপনার অতিরিক্ত যোগ্যতা যদি আপনার কম্পিউটার প্রশিক্ষণ থাকে বা অন্যান্য কোনো প্রশিক্ষণ পেয়ে থাকেন সেটা আপনার এখানে লিখে দিবেন। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা এখানে অতিরিক্ত যোগ্যতার এখানে দিয়ে দিবেন। তো এখানে আমরা লিখলাম 6 মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশন কোর্স সম্পূর্ণ। অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমাকে উক্ত পদে চাকরি প্রদান করে সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার সুযোগ দানে আপনার একান্ত মর্জি হয়।
তো আমরা এই আবেদনপত্রটা লেখার পরে এখানে আবেদনপত্রে ওনারা সার্কুলারে উল্লেখ করেছে 2 জন ব্যক্তির অবশ্যই রেফারেন্স দিতে হবে বা 2 জন ব্যক্তির নাম, পদবি এবং মোবাইল নাম্বার সহ উল্লেখ করতে হবে। তো আমরা এখানে 2 জন ব্যক্তির নাম লিখে দিচ্ছি। একজন মোহাম্মদ জাহিদ হোসেন, এখানে সে কি কাজ করে? কম্পিউটার অপারেটর, অ্যারিস্টো ফার্মা লিমিটেডে। তার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। এখানে আপনার পরিচিত একজন লোকের নাম দিবেন, যাকে ফোন দিলে তারা আপনাকে চেনে, এমন একজন লোকের নাম দিবেন বা এমন একজন লোকের অ্যাড্রেসটা এখানে দিবেন। 2 নম্বরে এখানে আরেকজন রয়েছে রাশিদুল ইসলাম, অধ্যাপক, পাংশা সরকারি কলেজ। এখানে তার মোবাইল নাম্বারটা এখানে আমরা দিয়ে দেব। আপনি আপনার পরিচিত একজন ব্যক্তির এখানে নামটা এবং তার পদবি এবং মোবাইল নাম্বারটা দিবেন। এবার এখানে তারিখ, এখানে বিনীত নিবেদক। তো অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে ভাইয়া সর্বপ্রথমে আমরা তারিখটা ইউজ করলাম না কেন? আপনি চাইলে সর্বপ্রথমে তারিখ ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এখানে আপনার বিনীত নিবেদকের এখানে আপনি স্বাক্ষরটি করে দেবেন, এখানে তারিখটা দিয়ে। এখানে সংযুক্তি, আপনি এই বিষয়গুলো এখানে সংযুক্তি করবেন। সংযুক্তিতে রয়েছে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের অনুলিপি, নাগরিক সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং জীবন বৃত্তান্ত। তো এইগুলো, এটা লেখা কমপ্লিট হওয়ার পরে এই কাগজটার সঙ্গে আপনি এই সংযুক্তির কাগজগুলো অ্যাড করে স্টাপলার করবেন। তো স্টাপলারটা করে আপনাকে একটি খাম লিখে খামের ভিতর করে এটা গাকের যে প্রধান কার্যালয় রয়েছে, এই যে মানব সম্পদ গ্রাম উন্নয়ন গাক প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া, এই অ্যাড্রেসটাতে পাঠাতে হবে। তো এই খামটা আপনি কিভাবে লিখবেন তার একটা ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওটার লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে দেখে খামটা লিখে নিতে পারবেন। এবং জীবন বৃত্তান্ত আপনি কিভাবে বানাবেন তার একটা ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে, তার একটা লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি সেখান থেকে চাইলে দেখে নিয়ে জীবন বৃত্তান্তটা তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।